অনেকের মনেই এই প্রশ্নটা জাগতে পারে যে প্রতি বছর গরম তো পড়েই, কিন্তু এ বছর এর তীব্রতা এত বেশি কেন? কেন কখনো খরা আবার হঠাৎ বন্যা দেখা দেয়? কেন কৃষক, রিক্সা চালক, ডেলিভারি রাইডার সবাই আবহাওয়ার পরিবর্তনটা এবার খুব বেশি অনুভব করছেন? এর পেছনে একটা বড় কারণ হতে পারে সুপার এল নিনো। আজকে আমরা খুব সহজে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে একটা সহজ উদাহরণ দিই। মনে করেন এই গরমে আপনি আপনার বিশালাকার রুমের ভেতরে দুটো ফ্যান লাগালেন। এর ভেতর হঠাৎ করে একটা ফ্যান নষ্ট হয়ে গেল এবং আরেকটি ফ্যান ঠিকঠাক মতো ঘুরছে। তাহলে যে ফ্যানটি নষ্ট হলো ওই ফ্যানের ওই জায়গাটায় কিন্তু গরমটা কাটবে না এবং গরমটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং যে ফ্যানটা বাতাস দিচ্ছে ওই ফ্যানের ওই বাতাস সম্পূর্ণ যে অংশটুকু আছে ওই অংশটুকুও কিন্তু ঠিকমতো পারফর্ম করতে পারবে না, কেননা অন্য একটা ফ্যান ঠিকমতো ফাংশন করছে না। ব্যাপারটা ঠিক এমনই। হঠাৎ যদি একটা ফ্যান নষ্ট হয়ে যায় এবং আরেকটি ফ্যান ঠিকঠাক মতো ঘোরে, তাহলে পুরো ঘরের বাতাসের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর পৃথিবীর আবহাওয়াটাও ঠিক এমন। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন বলে আমরা যেটাকে চিনি, পৃথিবীর আবহাওয়া কিন্তু নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা রাখে। যখন এই সমুদ্রের একটা বিশাল অংশ অস্বাভাবিকভাবে গরম হয়ে যায় তখনই সেটাকে বলা হয় এল নিনো। আর যখন সেই উষ্ণতা অর্থাৎ এল নিনোর উষ্ণতা খুব বেশি শক্তিশালী হয় তখন তাকে বলা হয় সুপার এল নিনো। পৃথিবীর আবহাওয়া কিন্তু একটা বিশাল নেটওয়ার্কের মতো কাজ করে। আপনি যদি এক প্রান্তে বড় একটা পরিবর্তন করেন তার প্রভাব অন্য প্রান্তে পড়বেই। যেমন ধরুন, ঢাকার গাবতলীতে যদি বিশাল যানজট লাগে তার প্রভাব কিন্তু মিরপুর, মোহাম্মদপুর এমনকি সাভার পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। একইভাবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বেড়ে গেলে তার প্রভাব এশিয়া, আফ্রিকা, আমেরিকা এমনকি পৃথিবীর সব জায়গায় কম আর বেশি পড়বেই। এখন বাংলাদেশের কি অবস্থা? প্রথম প্রভাব কিন্তু এই যে অতিরিক্ত গরম শুরু হয়ে গেছে। যে গরম আগে সহনীয় ছিল সেটাই আরও কষ্টদায়ক হয়ে উঠবে। ভাবুন, দুপুরে আপনি বাইক নিয়ে বের হয়েছেন, সারাদিন হেলমেটের ভেতরে কিন্তু আমাদের নর্মালি গরম লাগে, কিন্তু সুপার এল নিনো এর সময় কিন্তু গরম আরও বেশি অসহ্য বলে মনে হবে। আর এছাড়া রিক্সা চালক, ডেলিভারি রাইডার, ট্রাফিক পুলিশ এবং কৃষক যারা বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করে তারা সবচেয়ে বেশি ভুগবে। এখন দেখা যাক কৃষিতে আসলে কী প্রভাব পড়বে। একজন কৃষক কিন্তু ধান লাগিয়েছেন এই হিসাব করে যে নির্দিষ্ট সময়ে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি যদি দেরিতে আসে বা সময় মতো না আসে বা একবারেই না আসে তাহলে কিন্তু ফসল ক্ষতিগ্রস্ত হবে। আবার কখনো এক মাসে বৃষ্টি যদি 2-3 দিনে নেমে আসে তখনও সমস্যা। মানে কম বৃষ্টি যেমন ক্ষতি করে, অতিরিক্ত বৃষ্টিও কিন্তু তেমন ক্ষতি করে। আর খরা আর বন্যা যদি হয় একসাথে, অনেকে ভাবতে পারেন খরা হলে বন্যা হবে না আর বন্যা হলে খরা হবে না, কিন্তু বাস্তবে দুটোই হতে পারে। একটা এলাকার মানুষ হয়তো 1 মাস বৃষ্টির জন্য অপেক্ষা করছে, তারপর দেখলো হঠাৎ করে কয়েকদিনের মধ্যে এত বৃষ্টি হলো যে রাস্তাঘাট, মাঠঘাট সব পানির নিচে। এটাই হলো আবহাওয়ার অস্বাভাবিক বা আনন্যাচারাল আচরণ। এখন দেখা যাক বাজারে এর প্রভাব কী পড়বে। যদি ফসল কম হয় তাহলে বাজারে চাল, সবজি, ডাল সব কিছুর দাম বাড়তে পারে, কারণ সাপ্লাই কমে যাবে। অর্থাৎ সুপার এল নিনো এর প্রভাব শুধু আবহাওয়ার না, আপনার বাজারের ব্যাগেও পড়তে পারে, যেটার আলটিমেট প্রভাব এসে পড়বে আপনার মানি ব্যাগের ওপর। এল নিনো নিজে নতুন কোনো ঘটনা কিন্তু না, হাজার হাজার বছর ধরে কিন্তু এই এল নিনো নামক ঘটনাটা ঘটে আসছে। কিন্তু সমস্যা হলো এখন পৃথিবী আগের চেয়ে অনেক বেশি উত্তপ্ত বা গরম, যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বলি। একটা সহজ উদাহরণ, মনে করেন আপনার শরীরে স্বাভাবিক অবস্থায় আছে, তারপর আপনার জ্বর হলো, এরপর সেই জ্বরের মধ্যেই আপনাকে রোদে দাঁড় করিয়ে রাখা হলো, তখন পরিস্থিতি আরও খারাপ হবে নাকি ভালো? অবশ্যই খারাপ হবে। ক্লাইমেট চেঞ্জ আর সুপার এল নিনো একসাথে হলে পৃথিবীর ক্ষেত্রেও অনেকটা এমনই ঘটে। সুপার এল নিনো হলো আসলে প্রশান্ত মহাসাগরীয় অস্বাভাবিক শক্তিশালী উষ্ণায়ন। এর কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চল তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি ও বন্যা বাড়তে পারে। বাংলাদেশে এর প্রভাব হতে পারে বেশি গরম, অনিয়মিত বৃষ্টি, কৃষি ক্ষতি এবং খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি। এখন দেখা যাক আপনার এলাকায় আগের তুলনায় গরম বা আবহাওয়ার পরিবর্তন বেশি অনুভব আপনি করছেন কিনা। কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর মোটো ইয়াগা এর সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।